আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নারায়ণগঞ্জ থেকে আনিকা তাবাসসুম বলছি। আজ আমি তোমাদের সামনে দেখাবো আমার কিছু মুরগির বাচ্চা আছে, সেগুলোকে শীতে কেমন যত্ন করি। আমি মুরগি পালতে অনেক বেশি ভালোবাসি, যার কারণে আমি দেশি বিদেশি অনেক জাতের মুরগি পালন করে থাকি। প্রতিটি মানুষেরই কিছু না কিছু ভালো লাগা এবং ভালোবাসা আছে, আর আমার ভালো লাগা ভালোবাসা হলো হাঁস মুরগির প্রতি। আর ভালোবাসার জিনিসটি যত্নে থাকুক বা ভালো থাকুক, সেটা তো সবাই চায়, তাই না? তাই আজ আমি তোমাদের কাছে শেয়ার করব শীতের সময় কেন আমার মুরগি বেশি ভালো থাকে। আমরা সকলে জানি এখন কিন্তু অনেক শীত, আর শীতের সময় হাঁস মুরগি ও গরু ছাগলের অনেক বেশি রোগ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে হাঁস মুরগি মারাও যায়। বিশেষ করে সেটা যদি হয় হাঁস মুরগির ছোট বাচ্চা, তাহলে তো আরও বেশি সমস্যা হয়। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে মুরগির ছোট বাচ্চাকে যত্ন করতে হবে। কিছুদিন হলো আমি কয়েকটি মুরগির বাচ্চা নিয়ে এসেছি এবং এগুলোকে খুব সুন্দরভাবে আমি যত্ন করছি। আলহামদুলিল্লাহ, শীতে আমার কোনো সমস্যা হয়নি এবং একটু ঠান্ডাও লাগেনি। তাই এই বাচ্চাগুলিকে কিভাবে যত্ন করলে কোনো ক্ষতি হবে না এবং বাচ্চাগুলো খুব দ্রুত বের হবে, সেটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। এবং সেই টেকনিকটা হবে পরিপূর্ণ ঘরোয়াভাবে। এখানে দোকান থেকে কোনো ওষুধ আনতে হবে না বা কোনো ওষুধ খাওয়াতে হবে না। প্রতিদিন সকালবেলা যখন তাদেরকে আমি খাবার দেই, তখন খাবারের পানির সাথে একটু আদা আমি বেটে তারপর পানির সাথে মিশ্রণ করে দেই। এবং লক্ষ্য রাখতে হবে খাবারের পানি যখন দিবেন সেখানে অবশ্যই একটু কুসুম গরম হতে হবে। পানি যেন একদম ঠান্ডা না হয়, তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। এজন্য একেবারে ঠান্ডা পানি দেওয়া যাবে না। যখন বাচ্চাদেরকে তোমরা খাবার দেবে তখন প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলা ফিড দেওয়ার চেষ্টা করবে। তাহলে শীতের সময় বাচ্চাদের শরীরটা সুন্দরভাবে গরম থাকে এবং তাদের আরাম অনুভব হয়। আর যদি আমরা এটা না করি তাহলে দেখা যাবে তাদের বিভিন্ন রোগ বেড়ে যায়। এজন্য আমরা তাদের খাবারের প্রতি লক্ষ্য রাখব। ঠান্ডা পানি দিব না এবং তাদেরকে যখন আমরা পানি দিব কুসুম গরম করে তার সাথে আদা মিশ্রণ করে দিব। এবং সকাল সন্ধ্যা আমরা 2 বেলায় তাদেরকে দোকানের ফিট নারিশ খাদ্য খাওয়ানোর চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ তাদের শরীরটা ভালো থাকবে এবং তাদের কোনো ক্ষতি হবে না। যদি তোমরা বাচ্চাদের এভাবে পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু বাচ্চা গরমের তুলনায় শীতের সময় দ্রুত বড় হয়ে উঠবে। আজ তাহলে এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো।